আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের অধ্যায় ২ অর্থাৎ বীজগাণিতিক রাশির তোমার হচ্ছে ৭ এর ক নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা জানো ৭ এর ক হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এখানে আমাদের একটা যে চার ঘাত বিশিষ্ট তোমার একটা বহুপদী দেওয়া আছে। তো চার ঘাত বিশিষ্ট বহুপদীকে আমরা কিভাবে সহজে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেটাই আমরা শিখব আজকের ক্লাসে। দেখো আমাদের এখানে তিনটা কোশ্চেনে কি বললো যে উৎপাদকে বিশ্লেষণ করো, ক খ গ তিনটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। দেখো এই টাইপের প্রবলেমগুলো আমরা কত সহজ ওয়েতে সমাধান করতে পারি। যে এখানে আমাদের কি আছে দেখো, তোমরা জানো যে আমাদের এই যে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, তাই না? তো দ্বিঘাত সমীকরণকে আমরা জানি তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করি, মিডল টার্ম করি, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিঘাত সমীকরণ এবং চতুর্ঘাত সমীকরণ, অর্থাৎ আমাদের প্রথম যেটা দেওয়া ছিল দেখো যে এক্স টু দি পাওয়ার 4, তারপরে তোমার এক্স কিউব, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে হচ্ছে সি, তারপরে একটা দেওয়া আছে এরকম, আর লাস্ট ওয়ানে দেওয়া আছে তোমার এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স আর হলো সি। অর্থাৎ আমাদের প্রথম যে দুইটা প্রবলেম সেগুলো হচ্ছে চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ, আর আমাদের ৩ নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে তোমার ত্রিঘাত সমীকরণ, তাই না? তো আমাদের অনেক সময় এই দ্বিঘাত সমীকরণে থাকে। তো দ্বিঘাত সমীকরণকে আমরা মিডল টার্ম দিয়ে করি। এখন আমরা ত্রিঘাত এবং হচ্ছে চতুর্ঘাতকে কিভাবে করব সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। তাহলে দেখো আমরা কিন্তু যখন ৫ এবং ৬ নাম্বার কোশ্চেন সমাধান করছিলাম তখন কিন্তু দেখছিলাম যে তোমার কোনো এটাতে একটা বহুপদী, এই বহুপদীর যদি একটা উৎপাদক, যদি ধরো এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে আমাদের সাপোজ মনে করো যে এক্স মাইনাস ওয়ান হচ্ছে এই যে এই বহুপদীর একটা উৎপাদক সাপোজ। তাহলে যদি আমরা এখন এই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি আমরা ০ ধরি, তাহলে বা এক্স সমান সমান কত হবে, 1 হবে। অর্থাৎ আমাদের যদি কোনো একটা এরকম একটা উৎপাদক যদি দেওয়া মানে দেখি যে এই বহুপদীর উৎপাদক হলো এইটা, সেখান থেকে আমরা ওইটা সমান সমান ০ ধরবো, ধরে এক্স এর মান ক্যালকুলেট করলে যেটা পাবো সেই মানটা যদি আমরা এই বহুপদীর মধ্যে বসিয়ে দিই তাহলে এই বহুপদীর মান হয় ০, ঠিক না? এখন আমরা ঠিক এটার উল্টোটা ধরবো আর কি, যে এখন দেখব যে এই বহুপদীর মধ্যে এক্স এর কোন মান আমরা কোন মান বসাইলে ০ হবে। এখন তুমি যদি মনে করো সাপোজ ধরো যে এই যে বহুপদী আছে সেই বহুপদীর ওইখানে এক্স এর মান যদি আমাদের -1 হয় তাহলে এই বহুপদীর মান ০ হয়। যদি আমরা বুঝতে পারি যে এখানে এক্স এর মান যদি -1 বসাই তাহলে এই বহুপদীর মান ০ হয়, তাহলে দেখো এই বহুপদীর একটা উৎপাদক আমরা বের করতে পারবো না? হ্যাঁ, বের করতে পারবো। কিভাবে দেখো, আমরা কি করব, এক্স এই যে -1টাকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে +1 = ০। অর্থাৎ দেখো এই যে এক্স প্লাস 1 তাহলে এটার একটা উৎপাদক হবে। যদি আমরা বের করতে পারি যে এখানে এক্স এর মান কত বসাইলে এই বহুপদীটা ০ হবে, তাহলে সেটা লিখবো এটা সমান এত, পরে ডান পাশের ওই মানটাকে বাম পাশে নিয়ে আসবো, আনার পরে যে এটা পাবো সেটা হচ্ছে এই বহুপদীর একটা উৎপাদক হবে। বুঝতে পারছো? একটা উৎপাদক যদি বের করতে পারি বাকিগুলো তুমি আরও সহজ ওয়েতে বের করতে পারবা। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা উৎপাদক আমাদের বের করে নেওয়া, প্রথম কাজ হচ্ছে একটা উৎপাদক বের করে ফেলা। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি এগুলা। আমরা যেখানে ক তুলব যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স কিউব প্লাস 17 এক্স স্কোয়ার প্লাস 17 এক্স প্লাস 6। এখন তুমি এখানে দেখবা এক্স এর মান বিভিন্ন মান বসাবা, যে কোন মানের জন্য এখানে ০ হয় সেটা দেখবা। এখন তুমি চেক করার ক্ষেত্রে প্রথমে +1 -1, তারপর +2 -2, +3 -3, তারপরে +4 -4, আবার হাফ প্লাজের মাইনাসের এরকম বসায় দেখবা যে কোনটার জন্য হয়। তাহলে ধরো সাপোজ মনে করো যে এটার জন্য তুমি প্রথমে 1 ধরবা, যে ধরো যে এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তো এই এক্স এর পরিবর্তে আমরা 1 ধরবো, ধরো 1 টু দি পাওয়ার 4 ধরলাম, বসাইলাম, তারপরে 7, তারপরে এটার মান হচ্ছে 1, তারপরে তোমার হচ্ছে কিউব প্লাস 17, তারপরে তোমার 1, তারপরে স্কোয়ার প্লাস তোমার 17 × 1, তারপর প্লাসের 6। এখন দেখো এটা কত হয়। তো এটা তুমি যদি বের করো তাহলে দেখবা 1 প্লাস এই যে 7 প্লাস তোমার 17 প্লাস 17 প্লাস 6, তাই না? তাহলে এটা হবে। তো এটা করলে তার ০ হবে না, ঠিক না? এটা যোগ করলে তার ০ হবে না, তাহলে প্লাস দিয়ে যেহেতু তুমি ফেল, তাহলে এখন তুমি মাইনাস বসিয়ে দেখো যে এবার আমি তোমার হচ্ছে এক্স এর মানটা -1 বসাই। তাহলে প্রথমে দেখো তাহলে কি হইতো, -1 তার উপরে 4 হইতো, +7 × তোমার -1 তার উপরে কিউব হইতো, +17 × -1 তার উপরে স্কোয়ার হইতো, +17 × -1 হইতো, আর এখানে প্লাসের 6 হইতো। এখন দেখো -1 উপর যদি 4 পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আমরা যদি জানি মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে সেটা প্লাস হয়, আর 1 উপর 4 মানে তো 1ই,
আর এখানে দেখো -1 উপরে কিউব, তার মানে এটা -1 হবে, কারণ মাইনাসের উপরে যদি আমাদের বিজোড় পাওয়ার থাকে সেটা মাইনাস হয়। তাহলে দেখো এখানে 1 আর এখানে 7 আর একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসের 7 থাকবে। আর এখানে -1 উপর স্কোয়ার, তার মানে প্লাস হয়ে যাবে, +1 এর সাথে 17 গুণ করলে 17 হবে, আর এখানে -17 প্লাসের 6। দেখো এটার সাথে এটা কাটা, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি 1 আর 6 যোগ করলে হয় 7 প্লাসের, আর এখানে আছে -7, তার মানে এটা কিন্তু শূন্য হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে বহুপদী, সেই বহুপদীর এখানে যদি আমরা x = -1 বসাই তাহলে শূন্য আসে। তার মানে এটার একটা উৎপাদক হবে কি বলতো, এই -1টা বাম পাশে চলে আসবে, তাহলে 1, তাহলে এই যে আমাদের x + 1 হচ্ছে এটার একটা উৎপাদক। যেহেতু তুমি একটা উৎপাদক বের করে ফেলছো, তাহলে তুমি সমান সমান কি লিখবা, দেখো আমি এই যে বিষয়টা দেখালাম, এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করা যায়, এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব সহজে বের করা যায়। এজন্য তোমরা কি করবে আমি একটু দেখাই দিই, যদি একটু সময় লাগবে ক্লাসে, তারপর আমি তোমাদেরকে একটু বলে দেই যে তোমরা সর্বপ্রথম ক্যালকুলেটর নিবা, নিয়ে তুমি এই জিনিসটা তুলবা ক্যালকুলেটরে। কি তুলবা, যে প্রথমে এক্স ছিল, এক্স তোলার জন্য তুমি কি করবা, যে শিফট দিবা, শিফট দিয়ে এই যে আমাদের যে ব্র্যাকেট ক্লোজ আছে এই ব্র্যাকেট ক্লোজে দিবা, তাহলে এক্স চলে আসবে। তার উপরে 4 ছিল, যে পাওয়ারে যায় তুমি 4 দাও, তারপরে নিচে চলে আসে আমাদের এখানে কি ছিল তোমার প্লাসের 7x³ ছিল, তাহলে এখানে প্লাস দিবা, তারপরে 7 তুলবা, তারপরে x³, তাহলে আবার আলফা দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজ দিবা, তাহলে এক্স চলে আসবে, এটার উপরে পাওয়ারে যায় তুমি 3 বসাও, তারপরে হচ্ছে আবার প্লাস দাও, আবার 17x², 17, তারপরে এক্স আলফা তোমার হচ্ছে যে ব্র্যাকেট ক্লোজ এক্স, তারপরে স্কোয়ার, তারপরে আমাদের আসবে হচ্ছে, এরপরে আমি কি দেবো, এরপরে দেবো হচ্ছে প্লাসের 17x, তাহলে প্লাসের 17x তুলবা কীভাবে, আলফা এই যে ব্র্যাকেট ক্লোজ এক্স, তারপরে প্লাসের 6, যখন এটা তোমার তোলা হয়ে যাবে ওইটা ঠিক ক্যালকুলেটরে এভাবে তুলবা, তোলার পরে তুমি কি করবা, জাস্ট এই যে আমাদের ক্যালসি আছে এখানে, ক্যালসি যে CALC, এটাতে চাপ দিবা, চাপ দিলে তোমাকে তোমার কিছু কিছু কোশ্চেনে মানে যেটা তোমাদের যে আরেকটা ক্যালকুলেটর আছে না সাদা টাইপের, ওটার মধ্যে তোমাকে বলবে x = হোয়াট এরকম দেখাবে, তখন তুমি x এর বিভিন্ন মান বসাবা, যে তুমি 1 বসাবা, 2 বসাবা, এরকম আমি যেরকম চেক করলাম, তুমি 1 থেকে শুরু করবা, 1, তারপরে -1, 2, -2 এরকম, আবার না আসলে হাফ বসাইতে পারো, মাইনাসের হাফ বসাইতে পারো। দেখো এটার মধ্যে আমাকে ওরা সাজেস্ট করতেছে -1 বসাইলে তোমার শূন্য আসবে। এই ক্যালকুলেটর যাদের আছে তাদের তো আরও বেস্ট, মানে এটা সাজেস্ট করতেছে আমাকে যে x এর মান যদি -1 বসাও তাহলে শূন্য আসবে। তাহলে আমরা এখানে জাস্ট ক্যালসিতে চাপ দিছি, আমরা -1 বসাবো, -1 বসিয়ে তুমি এই যে সমানে চাপ দিবা, সমানে চাপ দিলে দেখবা যে শূন্য আসছে, তার মানে যে x মাইনাস যদি আমরা 2 বসাই তাহলে এটা শূন্য হবে। তোমার ক্যালকুলেটরে কিন্তু তোমাকে সাজেস্ট করবে না, তাহলে তুমি কি করবো, এখানে তুমি বসাবা, x এর মান বসাইলা 1 আসে না, শূন্য আসে না, তাহলে আবার ক্যালসিতে চাপ দিবা, আবার ক্যালসিতে চাপ দিলে আবার বলবে x = হোয়াট, তুমি আবার বসাবা -1, যে শূন্য যদি না আসে তাহলে আবার তোমাকে বলবে, আবার তুমি ক্যালসিতে চাপ দিবা, তাহলে আবার উঠবে তোমার এখানে x = হোয়াট, তাহলে তুমি আবার 2 বসাবা, এরকম চেক করে দেখবা যে কোনটার জন্য শূন্য আসে। আর এভাবে ম্যানুয়াল করলে একটু সময় লাগবে, কিন্তু ক্যালকুলেটরতে করলে আমাদের একটু সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা জাস্ট এখন কি করব, যে এটা আমরা যেহেতু পাইলাম একটা উৎপাদক হলো x + 1, এর ঘাত যেহেতু 4 ছিল, যদি ঘাত 4 থাকে মানে পাওয়ার যদি 4 থাকে, এই জিনিসটা আমরা এই তৃতীয় লাইনে তোমার হচ্ছে 4 বার লিখবো, যে x + 1, তাহলে এখানে x + 1, x + 1, আবার x + 1, আর একটা x + 1, তাহলে আমরা এই জিনিসটা 4 বার লিখলাম, একটু স্পেস দিয়ে লিখলাম, হ্যাঁ। আর এটা তৃতীয় লাইনে, দ্বিতীয় লাইনটা আমরা পরে লিখবো, তাহলে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন ফাঁকা থাকবে, তৃতীয় লাইনে এখানে যেহেতু ঘাত 4 এর জন্য আমরা এটা 4 বার লিখবো, একটু ফাঁকা করে লিখবো, কারণ এখানে তো মান বসবে। এখন দেখো কি করতে হবে, এখন তুমি চিন্তা করবা যেহেতু এটা x4 তুমি এখানে কত বসালে, মানে এখানে কত বসালে এটার সাথে গুণ করলে এটা হয়, এটা চিন্তা করবা। যেহেতু x4 আনতে হবে, এখানে আমাদের x আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে x4 হবে বলো তো x3 বসালে এটার সাথে গুণ করলে x4 হয়, তাই না? হ্যাঁ, তাহলে তুমি এখানে কি করবা, x3 বসাইলা, তাহলে এটার সাথে এটা গুণ করলে তোমার কি হবে, x4। এরপর দেখো যে এটার সাথে তো এটা গুণ করে এখানে বসাইলাম, তার মানে এখন এটা এই 1 যে বাকি আছে এখানে 1 এর সাথে এটা গুণ করতে হবে না, তাহলে 1 এর সাথে যদি x³ গুণ করি আমরা কি পাবো, x³ পাবো, তাই না? হ্যাঁ, তারপরে যখন তুমি এটা গুণ করে ফেলবা, দেখো এটা কিন্তু আমরা প্ল্যান করেই কিন্তু এটা এরকম লিখছিলাম যে এটা তো আমাদের এটার সাথে মিলবেই, কারণ এটাকে ব্যালেন্স করার জন্য তো আমরা এটা দিছিলাম, ঠিক না? তাহলে এরপরে এটাকে চেক করার দরকার নাই, তুমি এখানে আসা চেক করবা যে এখানে আমাদের x³ লিখছি, তো আমাদের উপরে কত ছিল, দেখো উপরে আমাদের ছিল কত, 7x³, কিন্তু আমি এখানে লিখছি কি 1x³, তার মানে আমি 6টা কম লিখছি, তাহলে এখানে আমরা লিখবো
6x³ মানে এটা লেখার পরে তুমি ব্যালেন্স করবা যে এখানে কত ছিল আমি কত লিখছি, কম লিখছি নাকি বেশি লিখছি, পরে সেটা ব্যালেন্স করার জন্য যা দেওয়া লাগে দিবা। দেওয়ার পরে এরপর তুমি এটাকে এখানে দেখবা যে এটা আনার জন্য এখানে কি করা লাগে। তাহলে এখানে যেহেতু তোমার 6x³ আছে আমাদের, এখানে ভিতরে x আছে, তাহলে বলো তো এটা আনার জন্য এখানে কি দিতে হবে বলো তো তোমরা কমেন্টে দিয়ে কে পারো যে এখানে 6x³ আছে, আমাদের এখানে x আছে, এখানে কত গুণ করলে 6x³ আসবে। তো অবশ্যই 6 যেহেতু এখানে, তাহলে 6 এখানে দিতে হবে। আবার এখানে x আছে, তাহলে মানে x² দিলে x² এর সাথে x গুণ করলে x³ হবে, তাই না? হ্যাঁ, তার মানে এটা গুণ করলে এটা হবে। এরপর কি করবা, যে 1 আছে 1 এর সাথে, তাহলে এটা গুণ করতে হবে। 6x² এর সাথে 1 গুণ করলে কত হবে? 6x² হবে, তাই না? দেখো এটা যখন হবো আমরা এই পদটাকে এই উপরের সাথে কম্পেয়ার করবো যে আসলে যা ছিল আমাদের তাই লিখছি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 17x², কিন্তু আমি লিখছি কত বলো তো? 6x²। তাহলে আমি কয়টা কম লিখছি বলো তো? 11x² কম লিখছি, তাহলে 11x² প্লাস দিয়ে দিব। এরপর আবার এটা এখানে বানাবো যে এখানে 11x² আনার জন্য এখানে কি দিতে হবে, যেহেতু এখানে x আছে তাহলে একটা তো 11 দিতেই হবে, আর একটা x যদি গুণ করি তাহলে 11x² হবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা লেখা শেষ। এখন এখানে 1 ছিল, তাহলে 1 এর সাথে 11x গুণ করো, তাহলে 1 এর সাথে 11x গুণ করলে কত হবে? 11x হবে প্লাসের। এখন দেখো এটা লেখার পরে উপরে দিকে তাকাবা, এখানে আছে আমাদের 17x, আমি লিখছি কয়টা? 11x, তাহলে 6টা কম লিখছি, তাহলে এখানে 6টা x দিয়ে দিবা। ওকে, এখন এটা দেওয়ার পরে তুমি চিন্তা করবো যে এখানে কত বসাইলে এই 6 আসবে। দেখো এখানে যেহেতু x আছে, তাহলে জাস্ট এখানে প্লাসের একটা 6 দিলে হয়ে যাবে 6x, আর এই 1 এর সাথে 6 গুণ করলে 6। দেখো এটা আমাদের ব্যালেন্সই আছে। তাহলে জাস্ট দেখো এখন কিন্তু আমরা সব কিছুই ঠিক মতো লিখছি, জাস্ট এই জিনিসগুলোকে একটু মডিফাই করে লিখছি, কিন্তু আলটিমেটলি কিন্তু তাই লিখছি। দেখো 17 ছিল, 11 আর 6 লিখছি, 17 ছিল 6 আর 11 লিখছি, 7 ছিল 1 আর 6 লিখছি, এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই। বুঝতে পারছেন এই ব্যাপারটা? একদম কিন্তু মজার, তাই না? তাহলে দেখো এখন এইখানে এই যে একটা পদ, 2টা 3টা 4টা পদের মধ্যে দেখো x+1 কমন, তার মানে আমরা x+1টা কমন নিয়ে ফেলতে পারি। তারপরে তুমি কি করবা, দেখো এটা যেহেতু কমন নিচ্ছি, তাহলে বাকি রইল কি? x³, এখান থেকে বাকি থাকে 6x², এখান থেকে বাকি থাকে 11x, এখান থেকে বাকি থাকে শুধু 6। এখন দেখো এটা কিন্তু আমাদের একটা উৎপাদক হইল, উৎপাদক গুণাকার আছে, ওকে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন দেখো এখানে আমাদের ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট একটা আমরা পাইছি, বহুপদী পাইছি, তাই না? এখন এখানে তোমার আবার দেখতে হবে যে এখানে তোমার হচ্ছে x এর মান কত বসালে শূন্য হয়। তুমি সেমভাবে মানে আগে যেরকমভাবে করছিলা এখনও আবার সেমভাবে তুমি এখানে বসাবা, 1 বসাবা, -1 বসাবা, 2 বসাবা, 3, 4 পর্যন্ত বসালে দেখবা যে একটার সাথে মিলে গেছে। আগে যেরকম ক্যালকুলেটারতে দেখালাম, ক্যালকুলেটারতেও করতে পারো, ক্যালকুলেটার দিয়ে করবা তোমরা, ওটা সহজ হবে, তাই না? আর এখন আমরা এখানে একটু দেখি যে এখানে আমাদের x³ ছিল তো, প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এখন তুমি চিন্তা করবে এখানে x এর মান কত বসালে তোমার হচ্ছে শূন্য হবে। দেখো 1 বসালে তো এখানে শূন্য হবে না, আমরা বুঝতেই পারতেছি, তাই না? এখানে যেহেতু সবগুলো প্লাস, 1 বসালে তো শূন্য আসার সম্ভাবনা নাই। তাহলে আমরা -1 বসিয়ে দেখি যে আমরা যদি এই x এর পরিবর্তে এখানে -1 বসাই তাহলে কত আসে? -1 তারপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাসের 6। দেখো -1 এর উপর কিউব করলে -1 হবে, আর এখানে -1 এর উপর স্কোয়ার করলে 1 এর সাথে 6 গুণ করলে প্লাসের 6, আর এখানে -11 প্লাসের 6। তাহলে দেখো আমাদের এখানে কি হয় যে এখানে -11 -1, তার মানে -12 আছে, আর এখানে আমাদের 6 প্লাসের, এখানে 6 প্লাসের, তার মানে প্লাসের 12, তার মানে এটা শূন্য হয়। অর্থাৎ -1 যদি বসাই আমাদের এটার মধ্যে শূন্য হবে। তার মানে এই যে আমাদের হচ্ছে x = -1, তাহলে বা x এই -1টাকে বাম পাশে চলে আসবে, তাহলে +1 হবে। তার মানে x+1 হচ্ছে এটার একটা উৎপাদক, মানে এটার একটা উৎপাদক কি? x+1। তাহলে দেখো জাস্ট এটা তো আমাদের আগে রয়ে গেল। এখন এখানে আমরা যেহেতু এখানে আমাদের x এর পাওয়ার কত? 3, ত্রিঘাত সমীকরণ, তার মানে আমরা এটা 3 বার লিখবো আগের মতো করে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এই লাইনটাকে কিন্তু গ্যাপ দেবো আগের মতো, যে এই লাইনটাকে আমি পরে লিখবো। তাহলে আমি পরের লাইনে চলে যাই যে x+1, তাহলে এখানে আমরা কি করব, জাস্ট তোমার হচ্ছে x+1 x+1 তাহলে আমরা এই জিনিসটা 3 বার লিখলাম, কারণ এখানে আমাদের ঘাত কত ছিল বলো তো? 3, যেহেতু পাওয়ার 3 ছিল এই জন্য 3 বার লিখলাম। এটাকে তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, যেটার আমাদের কোনো কাজ নাই। তাহলে আমরা এখন ভিতরে এটা করব। তাহলে এখন দেখো আমরা যে আগের মতো করে যে আমরা তৃতীয় লাইনটাকে আগে লিখছি এইটাকে সাজাবো, আর দ্বিতীয় লাইনটা পরে লিখবো। তাহলে দেখো এখানে আমাদের x³ ছিল, তাহলে বলো তো এখানে x আছে, তাহলে x এর সাথে কত গুণ করলে x³ আসবে? তো অবভিয়াসলি তোমার এখানে x² গুণ করলে x³ আসবে, তাহলে এটার সাথে এটা গুণ করো, এখানে বসিয়ে দাও, তাহলে x³ আসবে।
আবার ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করো তাহলে প্লাসের এক্স স্কোয়ার হয়। এটা লেখার পরে উপরে দিকে দেখাতে হয়। তাহলে দেখো আমাদের এখানে লিখছি একটা এক্স স্কোয়ার, কিন্তু আমাদের ছিল এখানে 6টা এক্স স্কোয়ার, তাহলে আমি 5টা কম লিখছি, তাহলে এখানে আমি লিখবো 5x স্কোয়ার। এরপর দেখো তুমি এখানে 5x স্কোয়ার আনার জন্য এখানে কী দিতে হবে, এখানে যেহেতু আমাদের এক্স আছে তাহলে জাস্ট তুমি এখানে যদি প্লাসের 5x দাও তাহলে গুণ করলে কিন্তু 5x স্কোয়ার হবে। তাহলে এটার সাথে এটা গুণ করে লিখলাম এটা, আর ওয়ানের সাথে 5x গুণ করলে তোমার প্লাসের 5x হয়। এটা লেখার পরে উপরে দিকে তাকাইতে হবে যে এখানে আমাদের 5x আর এখানে আছে 11x, তার মানে আমি 6টা x কম লিখছি, তাহলে ব্যালেন্স করার জন্য 6টা x দাও। এখন এটা দেওয়ার পরে তুমি নিচের দিকে আসবা যে এখানে 6x আনার জন্য এখানে কি করতে হবে, ভিতরে যেহেতু x আছে তাহলে এখানে একটা প্লাসের 6 দিলেই হয়ে যাবে। তাহলে এটার সাথে গুণ করলে 6x আর 6 এর সাথে 1 গুণ করলে 6, তাহলে দেখো এই যে মিলে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখানে আবার দেখো x + 1 x + 1 x + 1 অর্থাৎ 3টা পদে x + 1 কমন। তাহলে আমরা এখানে কি করতে পারি যে ইকুয়াল টু যে x + 1 তো আমাদের ছিল এখানে, আর এখান থেকে আমরা x + 1টা কমন নিতে পারি, তাহলে x + 1 আমাদের কমন। তাহলে x + 1 যদি কমন নিই তাহলে আমাদের বাকি কি থাকে বলো তো, x² প্লাস এখানে 5x থাকে, এখানে প্লাসের 6 থাকে, ঠিক না? হ্যাঁ, আমরা একটু উপরে চলে যাই। দেখো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে x + 1 x + 1 দুইটা, তাই না? আমরা স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, স্কোয়ার লিখতে পারি যে x + 1 তারপর স্কোয়ার। এখন এই ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে কি x² + 5x + 6। এখন দেখো এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। দ্বিঘাত সমীকরণ হলে কি মিডল টার্ম করি। দেখো এখানে 6, তাহলে 6কে তুমি কীভাবে ভাঙাইতে পারো যে 3 আর 2, 3 × 2 = 6, তাই না? আর 3 আর 2 যোগ করলে তো 5 হবে, তার মানে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। এখন তাহলে আমরা এখানে লিখবো কি যে x² প্লাস তোমার হচ্ছে 3x প্লাস 2x প্লাস 6, ঠিক আছে না ব্যাপারটা? দেখো আমরা জাস্ট এটাকে মিডল টার্মের মতো করে লিখলাম। তাহলে এখন তুমি দেখো যে ভিতরে তোমার কি কমন আছে, এই ভিতরে তোমার এইটুকুর মধ্যে তোমার x কমন আছে, তাহলে x কমন নিলে এখানে কি থাকবে x + 3 থাকবে। সেমভাবে এখানে 2 কমন আছে, তাহলে কি থাকবে এখানে x + 3 থাকবে। তাহলে দেখো এখানে x + 1 তারপরে হোল স্কোয়ার, আর এটার ভিতরে দেখো x + 3x + 3 আমাদের আবার কমন, তাহলে x + 3 যদি নেই তাহলে বাকি রইল কি এখানে x আর এখানে আছে আমাদের 2। দেখো আমাদের মোটামুটি শেষ। তাহলে আমরা কি পাইলাম আলটিমেটলি যে x + 1 হোল স্কোয়ার, x + 2 আর একটা হলো x + 3। দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, সবগুলো গুণ আকারে আসে এরকম, তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। তো আশা করি তোমরা খুবই ইন্টারেস্টিংভাবে মানে এরকমভাবে মানে আগে শিখো নাই, এরপর হয়তো বা মানে আগে মুখস্থ করতাম, কিন্তু এখন কিন্তু তোমরা মনে হয় বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছো। তা আশা করি খুব ভালো করে এটা বুঝতে পারছো।